নিয়ে আসা হলো গুগল ওয়ালেট। অন্তত বড় বড় পত্রপত্রিকা দেখে আমরা তাই বুঝতে পারছি। খুব তাড়াতাড়ি আমাদের সবার হাতে অপশন থাকবে গুগল পে এর। আর শুধু পত্রপত্রিকাই না, আমাদের টেক জগতের যত ভাই ব্রাদার আছে তারা অলরেডি এই স্তরতে তারা গা ভাসিয়ে দিয়েছে, যেন রাতারাতি সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। অনেকে এটাকে বলছে গুগল পে, আবার অনেকে বলছে জিপে। একদিকে একদল যেমন এটাকে গুগল ওয়ালেট নাকি গুগল পে বলবে সেই চিন্তায় মগ্ন, অন্যদিকে অন্য দল ভাবছে গুগল ওয়ালেট আসা মাত্রই অন্যান্য সব অপশন বাদ দিয়ে দিতে হবে। এই টপিক নিয়ে চারদিকে জল্পনা কল্পনার কোনো অভাব নেই। আপনাদের কাছে বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রথমেই গুগল পে। গুগল পে কিছুটা বিকাশ বা নগদের মতো একটা অনলাইন সার্ভিস। এটার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট সেন্ড এবং রিসিভ করতে পারবেন। এটার সুবিধা হচ্ছে যে অনলাইন ট্রান্সফার বা ফ্রিল্যান্সিং সব কিছু সহজ হয়ে যাবে। এটা ছিল গুগল পে এর ভালো নিউজ। এবার মুদ্রার উল্টো পিঠটা দেখাই। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার কারণে জিপে এখনই আসছে না, যেমনটা পেপাল এত বছরও আসতে পারেনি। এরপর আসি গুগল ওয়ালেটে। এটা এক ধরনের ডিজিটাল কার্ড হোল্ডার। এতে আপনি আপনার ব্যাংকের ডুয়াল কারেন্সি ইন্টারন্যাশনাল কার্ড বা মেট্রো কার্ড বা লয়্যালটি কার্ড এগুলো সেভ করে রাখতে পারবেন। কিছু কিছু দেশে এর মাধ্যমে এনএফসি দিয়ে পেমেন্টও করা যায়। বাংলাদেশে গুগল ওয়ালেট আসলে তাতে দেখা যাবে শুধু দেশি কার্ড দিয়ে আপনি বাংলাদেশি টাকায় পেমেন্ট করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্টের যে সুযোগ সুবিধার কথা ভাবছেন তা কিছুই পাবেন না, আর তাও যদি আপনার ফোনে এনএফসি থাকে। খুব সহজ ভাষায় যদি বলি, গুগল ওয়ালেট কোনো ট্রান্সফার সিস্টেম না। এটা শুধু আপনার ফোনে আপনার কার্ডগুলো ডিজিটালভাবে সংরক্ষণ করার সুযোগ করে দেয়। এটার কাজ খুবই সীমিত, হয়তো নির্দিষ্ট পরিমাণ কিছু মানুষের কাজে আসবে। এতক্ষণ বলা কথাগুলোর অর্থ একটাই, পুরোপুরি গুগল পে যা আপনাকে আমাকে টাকা লেনদেন বা পেমেন্ট করার সুযোগ দেবে কোনো একটি পিয়ার টু পিয়ার বা কিউআর বেস সিস্টেমের মাধ্যমে, তা বাংলাদেশে এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। দিস ইজ রিফাত অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।